আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? একজন ভাইয়ের একটা পোস্ট পাইলাম আমার নিউজ ফিডে চলে আসছে। সেটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী ভারতের একজন দরবারের নওশাদ সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফের, হ্যাঁ, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, উনি পার্লামেন্টে জায়গা পেয়েছে আলহামদুলিল্লাহ। সো এটা আমাদের জন্য অনেক খুশির খবর, পাশাপাশি লজ্জার খবর। কেন আমি বলি, লজ্জার খবর, খুশির খবর হচ্ছে যেহেতু আমাদের একজন দরবারি মানুষ, হ্যাঁ, উনি যেহেতু পার্লামেন্টে সিট পাইছে, তার জন্য শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আর লজ্জার বিষয় হচ্ছে কি জানেন, আমাদের দেশের যে দরবারি মানুষগুলো আছে, এখন অনেক কিছু বলবে, তারা আছে শুধু দরবারে গরু, উনি এটা লিখছে গরু, মহিষ, ছাগল, দান বক্সের টাকাগুলো নিয়ে, এগুলো নিয়ে আছে। বাট একটা জিনিস, সব দিয়ে কিন্তু সুন্নিয়তকে প্রেজেন্ট করতে হবে। শুধু ওয়াজের ময়দান, আমি পড়ালেখা করলাম, আমি আমি আমার ব্যক্তিগত বিষয় বলি, আমি জামিয়াতে পড়তেছি, জামিয়াতে পড়ে আমি বড় একটা আলেম হব, হ্যাঁ অবশ্যই আল্লাহ কবুল করলে আলেম হব। বাট আমার চিন্তাধারা ওয়াজ ওয়াজ করাটা না। ওয়াজ করে কয়জন ফিরে আসছে, কয়জন ফিরে আসছে আমাকে হাতে গুনে দেখাবেন। হ্যাঁ, অনেক আকাবের, যেমন আমাদের সুলাইমান আনসারী হুজুর, হ্যাঁ, আমাদের আকাবের মাতার তাজ, তারপর ওসি রহমান হুজুর, আব্দুল ওয়াজেদ হুজুর, কাজী মহিউদ্দিন আশরাফী হুজুর, প্লাস হচ্ছে যে আশরাফুজ্জামান আল কাদরি হুজুর, ওনারা এত বড় আকাবের, ওনারা ওয়াজ করেছে, ওনাদের চেহারা দেখে অনেক বেনামাজি নামাজি হয়েছে, ঠিক আছে, ভালো কথা। এখনকার জেনারেশনে যারা বক্তা আছে, যারা ওয়াজের ময়দানে ওয়াজ করতেছে, তাদের ওয়াজ শুনে কয়জন মানে ফিরে আসছে, ওটা একটু আমাকে লিস্ট করে দিবেন দরকার হলে, আমি আমার যদি ভুল হয় আর কি। কিন্তু আমার কথা হচ্ছে শুধু ওয়াজের ময়দান না, শুধু দরবার না, সব দিক দিয়ে সুন্নিয়তকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আপনারা হয়তো আমার কিছু কার্যক্রম দেখতেছেন, আমাদের কিছু কার্যক্রম আমি ভাই প্রাউড করি ইনকিলাব ফ্যামিলি নিয়ে, কারণ আমি মানবিক কাজ করি, ঠিক আছে। আমি নিজের পাতিলে ভাত পাই না, এটা ঠিক বাস্তব কথা, এটা বাস্তব কথা, নিজের পাতিলে ভাত পাই না, ঠিক আছে। কিন্তু তারপরও আমি চেষ্টা করি আমার নিজের পাতিলে ভাতের পাশাপাশি মানুষের পাতিলে ভাত দেওয়ার কিছু চেষ্টা করি। অনেকে আমাকে অনেক কথা বলছে, নিজের পাতিলে ভাত নাই, মানুষের পাতিলে ভাত দিতে আসছো। গতকালকে আমাকে একজন পাহাড়তলি কলেজে একজন বড় ভাই বলছিল, তা আমি ওনাকে সসম্মানে কিছু বলি নাই, আমি বলতেছি ভাই, আহ আমি আপনাকে উত্তর দিব না, কিন্তু আমার কাজকর্মের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। তো আমার কথা এই জায়গায়, আমার কথা এই জায়গায়, যেমন আমি গতকালকে একটা জিনিস এমএস কলেজের মধ্যে গৌসিয়া কমিটির নাম শুনে আমার প্রচুর ভালো লাগছে। তা আমি জিজ্ঞেস করলাম কাজ কিরকম চলতেছে। তো আমার আরেকটা ক্যাপশন আছে, সেটা হচ্ছে যে ভাই, শিক্ষা প্রতিষ্ঠান শুধু মানে ক্লাস করবে, আসবে, পরীক্ষা দিবে, এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান না। শিক্ষা প্রতিষ্ঠান মনুষ্যত্ব সৃষ্টি করবে, ওটার জন্য হচ্ছে যেটা বলে শিক্ষা প্রতিষ্ঠান। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বই পড়বেন, ভার্সিটি যাবেন, আসবেন, ঘুরবেন, ফিরবেন, আড্ডা দিবেন, এভরিথিং, এগুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান না। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনাকে মনুষ্যত্ব সৃষ্টি করবে, বুঝছেন? সো ওটা বলছি, নওশাদ সিদ্দিকের ভাইয়ের এই মানে এই মানে ওনার জজবাটা আমার প্রচুর ভালো লাগছে। সো বুঝতে পেরেছেন? সো এখন আমি শুধু রিকোয়েস্ট করব, আপনারা শুধু দরবারে গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো নিয়ে পড়ে থাকেন না। আপনারা সব দিক দিয়ে বিরাজ করেন। আমার কথা হচ্ছে সব দিক দিয়ে বিরাজ করা দরকার, ঠিক আছে। আমিও সব দিক দিয়ে বিরাজ করি, প্লাস হচ্ছে যে আমি যেখানে যাই, আমার মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তাহির সামাদ আলী হুজুর কেবলা আলম, দাদা হুজুর কেবলা সৈয়দ আমর শাহ সিরিগুড়ি হুজুর, হুজুরের দেওয়া প্রতিষ্ঠান, আমি যেখানে পড়ি, আমি যে দরবারের নুন খাই সেই দরবারের গুণ গাই, এটা এটা আমি উস্তাদ থেকে শিখেছি। প্লাস হচ্ছে যে আমি যে দরবারে পড়ালেখা করি সেই দরবার আমি প্রমোট করি, সেটা হচ্ছে যে জামিয়া, আমি জামিয়াকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। জামিয়া মেরা ইমান হ্যাঁ, জামিয়া মেরা দো জাহাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি জামিয়া নিয়েই মরবো ইনশাল্লাহ। সো কথা একটাই, আপনারা শুধু আহ বসে থাকেন না, দরবারে শুধু বসে থাকেন না, বিরাজ করেন, ঠিক আছে, বিরাজ করবেন এবং সুন্নিয়তকে রিপ্রেজেন্ট করেন। আগামীর জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন, আগামী নির্বাচনের জন্য এখন থেকে সবাই প্রচার প্রচারণা করুন, এটা আশাবাদী। ভালো থাকবেন। যেখানে নওশাদ সিদ্দিকী ভাই পারলে, সেখানে আমরা পারবো না কেন? উনি যেরকম দরবারি মানুষ, আমরাও তো দরবারি মানুষ, রাইট?